আওয়াবিনের নামাজ, জাওয়ালের নামাজ, এই যে যে কিছু নফল নামাজ রয়েছে, এই প্রসঙ্গে হাদিসের রেফারেন্স বা এগুলো আমরা কিভাবে আদায় করব জি নাকি করব না? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আওয়াবিনের নামাজ এবং সালাতুত তাসবিহের নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা এবং কোন কোন নামাজ। আপনার প্রশ্নটা অনেক লম্বা, এতগুলো তো লম্বা করে বলা যাবে না, আমি এক কথায় সংক্ষেপে আমরা সংক্ষেপে বলে শুনবো দিই। ইনশাআল্লাহ। এক নম্বর হলো সালাতুত তাসবিহের নামাজের ব্যাপারে আহলে আরব উলামায়ে কেরামের ব্যাপার ফতোয়া হলো, এ ব্যাপারে বলা হয়েছে লা আসলাহু ফিল হাদিস, এটা সহিহ হাদিসের সনদে সালাতুত তাসবিহের নামাজের কোনো বর্ণনা পাওয়া যায় না। মোহতারাম, আমরা বাকি উত্তর শুনবো, একটু ফোন নিতে চাই মাঝে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমরা শুধু সালামের জবাব নিব, পাল্টা সালাম দেওয়ার প্রয়োজন নেই। বলুন কি প্রশ্ন আপনার? জি, আমি প্রশ্ন হলো যে আমরা অনেক সময় আমি মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না, স্বামী স্ত্রী যদি এক ঘরের আমরা নামাজ পড়ি তাহলে কি জামাতে পড়বো নাকি আলাদা আলাদা পড়বো? জি, সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নের উত্তর আমরা জানতে ছিলাম। তো প্রথম কথা হলো এ ব্যাপারে সালেহ ওসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সহ হলো আহলে আরব উলামায়ে কেরামের ফতোয়ার যে কিতাবগুলো, সেখানে বলা আছে লা আসলাহু ফিল হাদিস, যে সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত তারা পাননি এবং নেই। তবে এখন কথা হলো আমাদের দেশে প্রচলিত যে হাদিসের কিতাব, বিশেষ করে ফাজাইলে আমাল, এই কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা আছে ইবনে আব্বাস বর্ণিত। সেই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি জীবনে একবার পারো, প্রতিদিন পারো, মাসে পারো, সপ্তাহে পারো, এরকম একটা বর্ণনা আছে। এই হাদিসের ভিত্তিতে যেহেতু এটা আমলের হাদিস, এ ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আমলের হাদিস, সুতরাং আপনি চাইলে আপনি এভাবে সালাতুত তাসবিহটা নামাজ আদায় করতে পারেন। তবে এ ব্যাপারে সহিহ হাদিস দ্বারা কোনো দলিল ভিত্তিক কোনো প্রমাণ এটা প্রমাণিত না। এরপর আপনি আওয়াবিন নামাজ সহ অন্যান্য যে নামাজের কথা বলেছেন, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আওয়াবিন নামাজ, ইশরাক, সালাতুল ইশরাক, ফজর নামাজের সূর্য ওঠার পরে, সালাতুদ দোহা এই নামাজ, তারপরে তাওবা এই নামাজগুলো, এরকম নফল অনেকগুলো নামাজ আছে, এগুলো দীর্ঘ আলোচনা, তো এগুলি প্রমাণিত হাদিস দ্বারা। সুতরাং আপনি নফল, আমাদের হাতে সময় খুবই কম, আমাদের কাছে আরো একটি ফোন আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন যে মনে করেন আমার যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, ব্যাংকে আছে মনে করেন, জি, নগদ টাকায়, কিন্তু আমার 1 বছর পূর্ণ হয়নি, সেক্ষেত্রে যাকাত প্রদানের বিধান কি? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, পূর্বের যে প্রশ্নটি বাকি ছিল যে সূরা ওয়াকিয়া পড়ার ফজিলত কি, আপনি যে সূরা ওয়াকিয়া পড়া, সূরা মুলক আর অন্যান্য সূরা ইয়াসিন পড়ার ফজিলতের কথা বলেছেন, এগুলি সূরা মুলকের কথা বলা হয়েছে হিয়াল মানিআতু আল মুনজিয়াতু মিন আযাবিল কবর, যে অর্থাৎ সূরা মুলক হচ্ছে কবরের আযাবকে প্রতিরক্ষাকারী একটি সূরা। সূরা ইয়াসিন, এটার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, তিরমিজির হাদিসে, সূরাতু ইয়াসিন কালবুল কোরআন, এটা হলো কোরআনের একটা কলব। এইভাবে সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলা হয়েছে সূরা ওয়াকিয়া মানুষের রিজিককে বৃদ্ধি করে। এইভাবে হাদিসের বর্ণনা অনেক কিতাব ফাজাইলুল কোরআন, হাদিসের অধ্যায়ের মধ্যে এই জাতীয় বর্ণনা আছে। তো এটা আমরা সংক্ষেপে তুলে করব, প্রত্যেকটা সূরার স্পেসিফিক আলাদা আলাদা ফজিলত রয়েছে। সুতরাং আপনি প্রত্যেকটা সূরা আপনি পড়বেন, প্রত্যেক কোরআনের প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ, আপনি আপনার সুবিধা মতো পড়ে নেবেন ইনশাআল্লাহ।